আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ভুনা মুরগির মাংস। তো ভুনা মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা আগে দিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায়। তো স্মেলটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব ভালো করে। তো আমি আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এখন আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব মশলা গুঁড়ো। তো মশলা গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি সব উপকরণ একসঙ্গেই। তো আজকে আমি খুব তাড়াহুড়ো করেই রান্না করতেছি, যার কারণে সব কিছু আমি ভিডিও করে দেখাতে পারছি না। তো এখন আমি এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সব ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে মশলাটা যত ভালো কষাবেন আপনি মাংস ততই সুন্দর হবে। তো মশলা কষানোর পর আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো পানি দেওয়ার পর এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দিব। তো 2 মিনিট পর আবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল বের হয়ে আসছে। মশলা থেকে তেল বের হয়ে আসা মানে আমার মশলাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। মশলা কষানোর পর আমি এটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেব। যত ভালো মশলা কষাবেন রান্না ততই ভালো হবে। আপনার রান্না সম্পূর্ণ ডিপেন্ড করে মশলা কষানোর উপরেই। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসগুলো ভালো করে এখন আমি নাড়াচাড়া করব। মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করব আমি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মশলাটা হয়ে গেছে। তো রান্নাটাও কত টেস্ট হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। আমি এখন ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখব আমার মাংস থেকে অনেক পানি বের হয়ে এসেছে এবং আমার মাংস অর্ধেকটি সিদ্ধ হয়ে এসেছে ওই পানির মধ্যেই। আমি এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করার জন্য আমি একেবারে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে ভুনা ভুনা করতে পারেন। আমি একটু ঝোল রাখবো, তাই ঝোলের জন্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য। তো কিছু সময়ের পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম কমপ্লিট। কত সুন্দর রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট